দেখো আমরা সুবিদাস বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের 40 নম্বর পর্যন্ত অঙ্কগুলি আমরা করিয়েছি। এরপরে 41 নম্বর প্রশ্ন থেকে আমরা দেখব। এর আগে শতকরা চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে, সেগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর আজ আমরা 41 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি। ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে কোন টপিকটার উপর তোমাদের ভিডিও লাগবে, তাহলে সেরকম ভিডিও আমরা আপলোড করব। দেখো আমাদের 41 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রয় করলো এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর তার 6% ক্ষতি হবে। তাহলে দেখো 4/7 অংশ কি করেছে, 21% লাভ ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে 7টা আমাদের মোট দ্রব্য, তার মধ্যে 4টে দ্রব্য বিক্রি করেছে 21% ক্ষতিতে, তাহলে 21 কত হয়েছে, তার 84% ক্ষতি হয়েছে। ঠিক আছে, আর দ্রব্য পড়ে আছে 3টি, সেটি কত শতকরা লাভে বিক্রয় করলে তার 6% ক্ষতি হবে মোটের উপর। তাহলে মোট দ্রব্য কটা, 6টা দ্রব্য, আর কত পার্সেন্ট ক্ষতি হবে মোটের উপর বলেছে 6%। তাহলে 7/6 কত হবে, 42% তার ক্ষতি হবে মোটের উপর, কিন্তু সে অলরেডি ক্ষতি করেছে 84%। তাহলে পড়ে আছে আমাদের আর 3টে দ্রব্য পড়ে আছে, 7টার মধ্যে 4টে বিক্রি হয়ে গেছে আর 3টে দ্রব্য পড়ে আছে। তাহলে 3টে দ্রব্যকে দেখো, এখানে 84% তার ক্ষতি হয়েছে আর এখানে 42% তার ক্ষতি হবে বলেছে মোটের উপর। তাহলে নিশ্চয়ই তাকে 42% লাভ করতে হবে। বাকি যে 3টে দ্রব্য আছে, এই 3টে দ্রব্য দিয়ে যদি আমি 42% লাভ করি তবেই আমার 42% আর ক্ষতি পড়ে থাকবে। তাহলে 3টে দ্রব্যকে কত করে বিক্রি করবো, 3 দিয়ে ভাগ করতেছি, 3 14 42, অর্থাৎ একটা দ্রব্যকে যদি 14% করে লাভে বিক্রয় করি তবে আমার 42% ক্ষতিটা কভার হয়ে আমার আর 42% পড়ে থাকবে এই 84%-এর মধ্যে। ঠিক আছে, এই 14%ই আমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো 42 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে, 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর তার 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? তাহলে কি বলেছে দেখো, বইটিকে 15% লাভে, তাহলে আমরা 15% লাভে মানে এখানে 15 লিখে রাখলাম, 15% লাভে মানে প্লাসে লিখলাম। ঠিক আছে, এরপরে বলেছে পেনটিকে 5% ক্ষতিতে, অর্থাৎ -5% লিখলাম। এরপরে কি বলেছে দেখো, মোটের উপর তার 14% লাভ হয়। মোটের উপর তার 14% কি হয়, লাভ হয়। ঠিক আছে, 14% লাভ হয়। এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, অ্যালিগেশনে করতে হয়, যারা জানো না দেখে নাও। এখানে যেটা থাকে সেটা থেকে এই মাঝের ভ্যালুটাকে বিয়োগ করে এখানে লিখতে হয়, আর এটারটা বিয়োগ করে এখানে লিখতে হয়। তাহলে 15 থেকে যদি 14 বিয়োগ করি কত আসবে আমাদের 1, আর এখানে দেখুন -5 আছে আর এখানে 14 আছে প্লাস, তাহলে -5টাকে কভার করতে আমাদেরকে প্লাসে যেতে হবে আগে। তাহলে -5 আর 14তে কত হবে, এখানে দেখো কত হবে 19। ঠিক আছে, তাহলে 19:1 এলো। এইদিকে যে ভ্যালুটা বেরোবে সেটা আমাদের 5% ক্ষতির, আর এখানে যেটা 15% লাভের যেটা বিক্রয় করেছে সেটার ক্রয় মূল্য বেরোবে। এই দুটো ক্রয় মূল্যের অনুপাত বেরোয় সবসময়। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, বইটির ক্রয় মূল্য কত। বইটির ক্রয় মূল্য মানে এইটা, এখানে বই, এটা হচ্ছে 15% লাভে বইটা বিক্রি করেছিল, আর এটা পেন না কি ছিল, হ্যাঁ তোমাদের পেন ছিল, তাহলে এটা পেন। ঠিক আছে, তাহলে 15% লাভে বিক্রি করেছিল সেটা। দেখো এখানে দুটোর ক্রয় মূল্য অনুপাত বেরিয়েছে, তাহলে 19 আর 1 যোগ করলে কত হবে 20। এই 20 অনুপাত সমান সমানই আমাদের কত দেওয়া আছে, 200 টাকা। ঠিক আছে, 20 অনুপাত সমান যদি 200 টাকা হয় তাহলে 1 অনুপাত সমান কত, তোমরা এটা কাটাকুটি করে নিতে পারো। 2 কত, 0 দেখো কেটে গেল, আর 2 10, তাহলে 1 অনুপাত সমান কত বেরোলো আমাদের 10। আর বলেছে আমাদের এই বইটির ক্রয় মূল্য কত, অর্থাৎ 19 সমান কত, তাহলে 19 সমান আমরা কত করবো, 19 10 কত হবে 190। এগুলো দেখো তোমরা যখন আরো শিখে যাবে খুব ভালোভাবে ফার্স্ট, তখন একটু মুখোমুখি করে নিতে পারবে যে 19 আর 1 20 হচ্ছে, তাহলে 20 সমান যদি 200 হয় 1 সমান 10, আর 19 সমান কত 190 হয়ে যাবে। নেক্সট, এরপরে দেখো তোমাদের 43 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে। মোটের উপর তার কি হয়েছে 7/3-4% লাভ হয়। 7/3-4% লাভ করে। তাহলে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল। তাহলে কি বলেছে দেখো, প্রথমটি কি করেছে, চিনি কিছু চিনি 12% লাভে বিক্রয় করেছে। তাহলে 12% লাভে মানে আমরা এখানে 12 লিখে রাখছি, 12% লাভে প্লাস দিয়ে রাখলাম। আর কি করেছে, বাকি চিনি 5% ক্ষতিতে, মানে -5% ক্ষতিতে সে বিক্রি করেছে, তার জন্য মাইনাস লিখলাম। এরপরে বলেছে মোটের উপর তার 7/3-4, এটাকে যদি আমরা ভগ্নাংশ ভেঙে নিই, দেখো এই সাইডে 7/3-4, তাহলে 4 7 কত হবে 28, 28 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 28 আর 3 31, 31, আর এই 4টা যেমন নিচে আছে সেটা থেকে জানো। এরপরে দেখো এটা দেখো ভগ্নাংশের অ্যালিগেশন যে আগে শিখিয়েছিলাম সেটা তো এমনি নরমাল সংখ্যা ছিল, ভগ্নাংশ তো ছিল না, তার জন্য আমরা এটা বিয়োগ করলে কি করতে হবে, দেখো
এই 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। আর এখানে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে এই 4 4 দেখো কেটে যাবে। আর 4 দিয়ে যদি এটাকে গুণ করি 12 4 কত হবে 48। আর এখানে 4 দিয়ে যদি এটাকে গুণ করি, মানে সবগুলোকে 4 দিয়ে গুণ করতে হবে এই 4টা কাটার জন্য, ঠিক আছে। তাহলে 4 5 কত হবে 20, তাহলে -20%। আর এখানে 48%, এখানে কত আছে 31%। তাহলে এই জায়গাটা কাটাকুটি চলে গেছে, এটা আমরা মুছে দিচ্ছি এরপরে, ঠিক আছে। দেখো এরপর দেখো তাহলে বিয়োগ করতে হবে বলেছি, তাহলে এখানে দেখো -20 আর এখানে +31, তাহলে কত হবে 51 হয়ে যাবে। আর এদিকে দেখো এটা থেকে বিয়োগ করলে 1 এর পর থেকে এটা 7 দিতে, আর 3 এর পর থেকে 4 কত দিতে 1 দিতে, এটা কত পেলো 51:17। এটা আমরা কাটাকুটি করে ছোট করে নেবো, 17 1 কে 17, 17 3 51, তাহলে 3:1 এলো। এরপরে বলেছে যে কি বলেছে তোমাদের দেখো কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল। তাহলে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে আমাদের টোটাল কত আসছে 3 আর একে কত আসছে 4, এই 4 সমানই বলেছে আমাদের 400 কেজি। তাহলে 400 কেজি আর টোটাল ভ্যালুটা মানে 4, সেই 4 সমান যদি আমাদের 400 কেজি হয় তাহলে আমাদের কি বলেছে 5% ক্ষতিতে কোনটা বিক্রি করেছিল। তাহলে এই 1 অনুপাতটা দেখো 5% ক্ষতিতে বিক্রি করেছে 1 অনুপাত এসছে, তাহলে 1 অনুপাত সমান কত 4, 100 400, আর 101 কে তাহলে 100, এটি আমাদের উত্তর। 100 কেজি চিনি সে ক্ষতিতে বিক্রয় করেছিল। নেক্সট এরপর দেখো তোমাদের 44 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে কি বলেছে এগুলো টিটা হিসেবে আমরা লিখি, জানো প্রথমে টিটা লিখি তারপরে টাকাটা লিখি। তাহলে দেখো 5টি কিনেছে 1 টাকায়, তাহলে 5টি কিনেছে আমরা 1 টাকায় লিখলাম এখানে, ঠিক আছে। আর কি কিনেছে 6টি কিনেছে 1 টাকায়, তাহলে দেখো 5টি পেয়ারা কিনেছিল 1 টাকায়, আর কিনেছে কটি 6টি পেয়ারা কিনেছে 1 টাকায়। এরপরে হচ্ছে কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রয় করলে তাহলে শতকরা লাভ কত হবে। তাহলে 5টি বিক্রয় করছে 1 টাকায়, এভাবে করলাম জিনিসটা। এরপর দেখো আমাদের কি বলেছে এই টি গুলোকে সমান করে নেবো, মানে এখানে এমন একটা সংখ্যা বেরোবে এদিকে এমন ভাবে সমানটা করবে। দেখো এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 5 কত হবে 30, আর তাহলে এখানে 6 দিয়ে গুণ করলাম, তাহলে এটাকে যদি আমরা 30 করতে চাই দেখো এটাকে 5 দিয়ে গুণ করবো 5 6 30, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করেছিলাম তার জন্য এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 1 কে 6, আর এখানে 5 দিয়ে গুণ করেছি তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, 5 1 কে 5 হলো। তাহলে ক্রয় মূল্যটা আমাদের 30 30 60টা, মানে 30টা দ্রব্যের দাম আর এখানে 30টা দ্রব্যের দাম একইভাবে বার করছি আমরা। তাহলে 30 30 কটা দ্রব্য হয়ে গেল 60টা দ্রব্য, আর এখানে 5 আর 6 কত যোগ করলে 11 হবে, 11 হলো, ঠিক আছে। এরপর দেখো এই 5টাকে 60 এর সঙ্গে আমাদের তুলনা করতে হবে, যে 5 কে কত দিয়ে গুণ করলে আমরা 60 এ পৌঁছাবো। এখানে দেখো 12 দিয়ে গুণ করলে আমরা 60 এ পৌঁছাবো, তাহলে এই দিকেও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত বেরোলো 12 1 কে 12, তাহলে এইটি আমাদের টোটাল সিপি বেরিয়েছে, আর এটা আমরা বিক্রয় করছি অর্থাৎ এসপিটা, ঠিক আছে। তাহলে 11 সিপি ছিল আর বিক্রয় করছি 12, তাহলে কত লাভ হচ্ছে আমাদের 1 লাভ হচ্ছে 11 এর উপরে। এটা যারা জানো দেখো 1 এর 11 মানে তারা করে নেবে যে দেখো এখানে লাভ হয়েছে, তাহলে 1 এর 11 মানে কত 9 পূর্ণ 1 এর 11, আর যদি জানো না তখন এটা গুণ করবে 100 দিয়ে, যে কাটাকুটি করবে দেখো কাটাকুটিতে কিছু যাবে না, 11 দিয়ে 100 কে ডাইরেক্ট ভাগ করতে হবে, 11 9 99, আর কত পড়ে থাকছে 1 থাকছে, 1/11, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপরে দেখো তোমাদের 45 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কি বলেছে দেখো 13টি কিনেছে কটা, 13টি কিনেছে 2 টাকায়, ঠিক আছে। আর কি কিনেছে 20টি কিনেছে 4 টাকায়, 20টি কিনেছে 4 টাকায়, আর সে কি বিক্রি করছে কিভাবে 6টি বিক্রি করছে দেখো টাকায় 6টি, ঠিক আছে। তাহলে 6টি বিক্রি করছে 1 টাকা, এদিকে আমরা টি গুলো লিখি এদিকে টাকাগুলো লিখি, ঠিক আছে। এরপর দেখো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এইগুলো সব লসাগু নিয়ে নেবো। তাহলে কত আসছে 13 20 আর কত আসছে 6, এটা আমরা লসাগু যদি নিই দেখো 13 কে তো ভাগ করে যাবে না, তাহলে 2 দিয়ে করি, 2 এটা 13 রয়ে গেল, 2 10 এ 20 আর 2 3 এ 6, ঠিক আছে। তাহলে দেখো 13 কে এই লসাগুটা দিয়ে এখানে গুণফলটা আমরা এভাবে লিখবো এখানে, ঠিক আছে। তাহলে কত দিয়ে গুণ করতে পারছি দেখো এখানে দেখো 13 আছে, তাহলে এই পুরোটা গুণ করে লসাগুটা আমাদের এখানে আসবে। তো দেখো 13 3 39, 39 দুগুণে কত আসবে এখানে আমাদের 78, 78 10 এ 780, 780, তাহলে এটাকে কত দিয়ে গুণ করে এটাই পেলাম। এটা দেখো তোমরা মুখে মুখে করতে না পারো তখন এখানে আস্তে আস্তে ভেবে দেখে নেবে, এগুলো অনেক অন্য জায়গায় কাজে আসবে, তোমাদের কিভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 13 আছে তো 13টা এখানে কমন থাকছে, বাকি এই তিনটেকে গুণ করে এটা আসবে, সেটা দিয়ে গুণ করে তবে এটা পাচ্ছি আমরা। তাহলে 13 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কত 13 দুগুণে 26, 26 আর 10 এটা কত আসছে 26 আর 10
260 বটে, তাহলে এখানে হলো আমাদের 260। দেখো তোমাদের এখানে একটু ভুল বলা হয়ে গেল, এটা 260 নয়, এটা কি হচ্ছে দেখো 13টা তোমাদের থাকছে, 13টাকে আমরা বাদ দিয়ে গুণ করবো, তো 13টাকে বাদ দিয়ে এই দুটো গুণ করবো, 3 দুগুণে 6, 6 10 60, তাহলে 60 দিয়ে এটাকে গুণ করে আমরা 780 পেয়েছি, তাহলে এটাকেও 60 দিয়ে গুণ করবো, 60 দুগুণে কত হবে তখন আমাদের 120 হয়ে গেল। আর এখানে দেখো 20 আছে, তাহলে এই 20টাকে আমরা বাদ দিয়ে বাকি এই 3 আর 13 গুণ করবো, 13 3 39, তাহলে 39কে দেখো 4 দিয়ে গুণ করলে এটা ধরো আমাদের এখানে 780টা লসাগু আসছে, তাহলে এটা এখানে 780 আসবে, ঠিক আছে। এই 780টা এলো, এই দিয়ে সমান করে এটার সঙ্গে কত দিয়ে গুণ করেছে সেটা দেখার জন্যই আমরা এটা করছি, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে কত দিয়ে গুণ করেছি 39 দিয়ে, তাহলে এটাকেও 4কে 39 দিয়ে গুণ করতে হবে। দেখো 39 দিয়ে গুণ করলে কত হবে, 4 9 36 এর 6 আর 3 4 এ 12, 12 আর 3 এ কত আসবে, 12 আর 3 এ 15, অর্থাৎ 156, 156। তাহলে এই দুটোকে আমাদের যোগ করে লিখতে হয় টোটাল ক্রয় মূল্য হিসাবে। তাহলে এটা কত আসছে দেখো, 0 আর 6 যোগ করলে 6, 5 আর 2 যোগ করলে 7, 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 276। এটা আমাদের ক্রয় মূল্য এলো। আর বিক্রয় মূল্য আসবে কিভাবে দেখো, এটাকে কত দ্বিগুণ করলে আমরা এই টোটাল ইয়েটা পাবো, তাহলে কত পাচ্ছি দেখো এখানে 0, 8 8 16 আর 7 7 14, হাতের একটা নিয়ে 15। দেখো এটার সঙ্গে কত দিয়ে গুণ করলে এটা এই সংখ্যাটা পাবো, সেটা করতে গেলে আমাদের কি করে, এটা যদি ভাগ করে দিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে। দেখো 6 দুগুণে 12 আর কত আছে 3, 6 6 36 আর এই শূন্যটা, তাহলে 260 দিয়ে গুণ করলে আমরা এই ভ্যালুটাই পৌঁছাচ্ছি, তাহলে এটাকেও 260 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে 260 কে গুণ করলে সে 260ই আমাদের বেরোবে। আর আমাদের ক্রয় মূল্য কত ছিল 276, আর এখানে বিক্রয় মূল্য আমাদের কত এসেছে 260। তাহলে এখানে কত ক্ষতি হচ্ছে আমাদের, 16 ক্ষতি হচ্ছে। কতর উপরে, 276 উপরে, 276 উপরে। গণিতে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করবে। এই অঙ্কটা দেখো, এই ডাটাটা তোমাদের একটু ক্যালকুলেটিভ বটে, তার জন্য এটা এত বড় আসছে, তাছাড়া অন্যান্য অঙ্কের ক্ষেত্রে অনেক সহজেই হয়ে যাবে। দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, 4 দিয়ে যদি কাটি 4 2 এ 8, আর এখানে কত আসছে 4 দিয়ে যদি কাটি 4 6 24, 4 9 36, তাহলে 200/69। এরপর 200কে তোমরা 69 দিয়ে সরি 4 2 9 4 4 16, ঠিক আছে। তাহলে এখানে 400 আসবে। 400কে তোমরা 69 দিয়ে ভাগটা করে নেবে, ভাগটা করলে আরো বড় হবে ক্যালকুলেশনটা, তার জন্য উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি, 5 পূর্ণ 55/69, এটি তোমাদের উত্তর হবে, ঠিক আছে। ভাগটা তোমরা করে নেবে। এরপরে দেখো তোমাদের 46 নম্বর অঙ্কটি কি বলেছে, সরি 45টা হয়ে গেছে, এরপর 46 নম্বর অঙ্ক হবে। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলো, তাহলে মোটের উপর তার লাভ বা ক্ষতি হারটা কত হলো। দেখো কি করেছে, প্রথমটিতে 10% লাভ করেছে, মানে 10 থেকে আমরা কি লিখবো 11। কিভাবে হয় এটা, 10% লাভ মানে 10/100, তাহলে কাটাকুটি করে নিলে, এটা কাটাকুটি করলে তাহলে কত হলো 1, 10-এর উপর লাভ করলে 1 বাড়িয়ে লিখলাম, 10 থেকে 11। আর কি বলেছে, অপরটিতে 5% ক্ষতি। দেখো 5% মানে কি 5/100, তাহলে 5 1 5, 5 20 100, 20-এর উপর এরপর লাভ বললে আমরা 21 লিখবো, আর যদি ক্ষতি বলে তখন 20-এর উপর 1 বিয়োগ করে লিখবো 19। তাহলে কি বলেছে, এটিতে আমাদের 5% ক্ষতি করলো, তাহলে কি হয়েছে 20 থেকে হয়ে যাবে আমাদের 19, ঠিক আছে। এরপরে এই দুটিকে আমাদের সমান কি করতে হবে, দেখো বলেছিল যে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের সমান সমান করতে হবে। তাহলে 19 দিয়ে এদেরকে গুণ করি, 19 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 19 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 190, ঠিক আছে। আর এখানে দেখো 19 দিয়ে গুণ করলে 19 1 কে 19 আর 19 1 কে 19 আর হাতের একটা নিয়ে কত হবে 20, অর্থাৎ 209। তা এরপরে দেখো এইটাকে আমাদের বিক্রয় মূল্য দুটোকে সমান করতে হবে, তো তাহলে এখানে 19 দিয়ে গুণ করলাম আর 11 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে আমরা পেয়ে যাবো দেখো 11 9 99 আর 11 1 কে 11 হাতে 9টা নিয়ে 20, ঠিক আছে। 11 1 কে 11 হাতে 9টা নিয়ে কত হচ্ছে 20। এরপর দেখো 9 9 এগুলো সব যোগ করে নেবো, তাহলে আমাদের ক্রয় মূল্যটা পেয়ে যাবো। আর এদিকে 11 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এইদিকেও 11 দিয়ে গুণ করবো, তাহলে 11 দিয়ে গুণ করি 11 দিয়ে 22, ঠিক আছে। আর একটা শূন্য, তাহলে 220, এটাকে যোগ করে নেবো, তাহলে 0 0 2 আর 9 কত হবে 11 1, আর এখানে 1 আর 1 সরি এটা 3 হাতের একটা নিয়ে 4, অর্থাৎ 410। এদিকটা এলো আমাদের 410, এইদিকে যোগ করলে কত আসছে দেখো, এটা কত আসছে আমাদের 8, এটা হাতের একটা এটা 1 হয়ে গেল আর 2 2 4, ঠিক আছে 418। আর এদিকে বেরিয়েছিল আমাদের ক্রয় কত বেরিয়েছিল 410। তাহলে আমাদের কত এখানে লাভ হচ্ছে দেখো 8 লাভ হচ্ছে কতর উপর 410-এর উপর, গুণিত 100। তাহলে যদি কাটাকুটি যদি করি 0 0 কাটলাম, এরপর দেখো এখানে আসছে 80/41, এটা তোমাদের উত্তর। এখানে তোমাদের অপশনটা একটু ভুল আছে, অপশনগুলো ভুল আছে, এটা তোমাদের উত্তর হবে, ঠিক আছে।
তাহলে দেখো নেক্সট 47 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে, এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ ও পরেরটিতে কি করেছে 30% ক্ষতি করে, মোটের উপর তার লাভ বা ক্ষতির হারটা কত? কি করেছে, প্রথমটিতে 20% লাভ, 20% মানে তোমাদেরকে যখন নির্ণয় করা শিখিয়েছি 20/100, ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম, 2 1 কে 2 2 5 10, মানে 5 এর উপরে 1, এরপরে কি বলেছে লাভ বললে লাভে লিখবো, তাহলে লাভ করেছে, তাহলে 5 এর থেকে কত হবে আমাদের এখানে 1 বাড়িয়ে 6 হবে। আর কি বলেছে পরেরটিতে 30% ক্ষতি, 30% মানে 30/100, এটা যখন মুখোমুখি করতে হবে তখন তাদের সময়টা একটু কম লেগে যাবে। দেখো শূন্য শূন্য কাটলাম, তাহলে 10 এর উপরে এখানে 3 আমাদের কমবে যদি ক্ষতি হয়, তাহলে কি বলেছে এটা 30% ক্ষতি, তার মানে 10 এর থেকে 3 কমলে কত হবে 7। এরপর দেখো কি বলেছে যে দুটি দ্রব্য বিক্রয় করে কিন্তু 150 টাকা করে, মানে কি এই বিক্রয় মূল্যটাকে আমাদের এখানে সমান সমান করতে হবে। তাহলে দেখো 7 দিয়ে যদি উপরটাকে গুণ করি 7 6 এখানে 42 হয়ে যাবে, তাহলে 7 দিয়ে এটাকে গুণ করছি মানে এটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 35, 5 7 35। আর যদি দেখো এই 6 দিয়ে আবার এটাকে গুণ করলে তবে 42 পাবো আমরা, 7 6 কত হবে 42। এই দুটোকে সমান সমান করার জন্য, বিক্রয় মূল্যটাকে সমান সমান করার জন্য আমরা এই 6 দিয়ে গুণ করছি আর 7 দিয়ে গুণ করছি। তাহলে এখানে দেখো 6 দিয়ে গুণ করেছি 6 7 42, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 কত হবে 6 10 60, ঠিক আছে। এরপর দেখো এই ক্রয় মূল্যটা আমাদের যোগ করে নেবো, 5 এখানে কত আসছে 9 95, আর এদিকে যোগ করলে কত আসবে দেখো 2 আর 2 কত হবে 4, আর 4 আর 4 যোগ করলে 8, অর্থাৎ এটা আমাদের সিপি আর এটা আমাদের এসপি মানে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। 95 ক্রয় মূল্য ছিল, তাহলে ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতিটা হিসেব হয়। 84 এটা হচ্ছে কত থেকে বিয়োগ করলে কত আসছে, এখানে 4 থেকে এটা 1 দিতে, 8 এর থেকে 9 1 দিতে, অর্থাৎ 11/95 গণিত 100, এটি আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে দেখো কাটাকুটি করলে 5 দিয়ে 19, 5 দিয়ে দিকে 19 5 95, আর এখানে কত আসছে 5 20 100, তাহলে এখানে কত আসছে 11 দুগুণে 22, অর্থাৎ 200, 11 দুগুণে 22 একটা শূন্য 210, আর এখানে 19 দিয়ে ভাগ করব, 19 1 কে 19, কত থাকছে এটা 3 দিতে, আর এখানে শূন্য 19 1 কে 19, দেখো এখানে কত থাকছে 1 আর 1, তাহলে কত আসছে 11 পূর্ণ 11 19, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 48 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করে, অর্থাৎ বিক্রয় মূল্যটা আমাদের ক্ষেত্রে সমান করতে হবে, ঠিক আছে। তাহলে একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি করে, বই দুটি বিক্রয় করে তার লাভ বা কত কত। এবার এখানে বই লিখে দিয়েছে, এটা টেপ রেকর্ডারের ব্যাপার ছিল। তাহলে দেখো টেপ রেকর্ডার প্রতিটি কি করেছে একই দামে বিক্রয় করেছে, একটিতে 10% লাভ করে, 10% মানে কি 1 এর 10, তোমাদের নির্ণয় করে আগে শিখিয়েছি, 10% মানে 1 এর 10, তাহলে 10 থেকে কি করবে আমাদের 10% এখানে কি করেছে লাভ করেছে, ঠিক আছে, তাহলে 10 থেকে কত হবে 11। এরপরে দেখো কি বলেছে অপরটিতে 10% ক্ষতি করে, অর্থাৎ 10 থেকে কত হবে এখানে 9 হয়ে যাবে আমাদের। এরপরে কি বলেছে দুটোই বিক্রয় মূল্যটা আমাদের সমান ছিল, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, 9 9 9 দিয়ে 11 কে গুণ করলে 99, আর 9 দিয়ে এটাকে গুণ করলাম তার জন্য এটাকে গুণ করতে হবে, 9 10 কত হবে তখন আমাদের 90। আর এখানে দেখো এটাকে যদি সমান সমান করতে যাই বিক্রয় মূল্য, তাহলে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 9 99 পাবো আমরা, আর 11 দিয়ে এটাকে গুণ করেছি তার জন্য এটাকেও গুণ করতে হবে, তাহলে কত হবে 110, 11 10 110। এরপর এই দুটোকে যোগ করতে হবে আর এই দুটোকে যোগ করতে হয়, তাহলে দেখো 90 আর 110 কত হবে, এখানে আমাদের 200 হয়ে যাবে, আর এখানে কত পাচ্ছি 99 99, দেখো এটা সহজ যোগ করবে করে মনে মনে ভাবে এটা তো 1 নাই এটা তো 1 নাই, তো তাহলে 100 100 যোগ করলে 200 হতো, কিন্তু তার জায়গায় 2 কমে যাবে, এটাতে 1 নাই এটাতে 1 নাই তার জন্য 2 কমে যাবে, তাহলে কত হবে 198। এরপর দেখো এখানে 200 থেকে কত কমেছে, এখানে আমাদের 198 মানে 2 কমেছে, আর কতর উপর 200 এর উপর, 200টা আমাদের সিপি ক্রয় মূল্যের উপর সবসময় হিসাব হয়, গণিত 100, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, 2 1 কে 2, অর্থাৎ 1% এখানে আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছে। নেক্সট এরপর দেখো তোমাদের 39 বা 49 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভে এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রয় করে, সে দেখলো দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, তাহলে কি বলেছে প্রথমটির ক্রয় মূল্য কত ছিল। কি বলে দেখো প্রথমটিতে 20% লাভে, অর্থাৎ 20% মানে কি আমরা জানি 1 এর 5, যারা নির্ণয় করতে পারে এভাবে করবে, 20% মানে 20/100, শূন্য শূন্য কাটলে 2 1 কে 2 2 5 10, মানে কি আসছে 1 এর 5, এটা ডাইরেক্ট যখন মুখস্থ থাকবে তোমাদের 20% মানে তখন খুব তাড়াতাড়ি করতে পারবে। দেখো কি বলেছে 20% কি বলেছে লাভে, তাহলে 5 থেকে আমাদের 6 হয়ে যাবে। আর দ্বিতীয়বারে কি বলেছে দ্বিতীয়টি 20% ক্ষতিতে, মানে 5 থেকে তখন কি হবে 20% মানে 1 এর 5ই, এরপর ক্ষতি বললে তার থেকে 1 কমিয়ে লিখবো, মানে এই যে এটা যেটা থাকে সেটা লাভ বলে এটা বাড়িয়ে লিখতে হয়, আর ক্ষতি বলে এটা কমিয়ে লিখতে হয়, তাহলে 5 এর থেকে 1
কমিয়ে লিখলে কত হবে 4। ঠিক আছে, এরপরে বলেছে দুটি বইয়ের বিক্রয় মূল্য সমান, কিন্তু এখানে কি বিক্রয় মূল্য আমাদের দুটো সমান এসেছে? আসেনি তো। তাহলে বিক্রয় মূল্য সমান করতে গেলে কি করব? এই দেখো এই 4 দিয়ে যদি এটাকে গুণ করি 4 6 24 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে গুণ করলে এটাকে 24 হলো, আর 4 দিয়ে এটাকেও গুণ করবো, তাহলে 4 5 কত হয়ে যাবে 20। আর এটাকেও 24 করতে গেলে কি করতে হবে? 6টা দিয়ে গুণ করতে হবে, তাই 6 4 24 হয়ে যাবে তখন। আর 6 দিয়ে এটাকে গুণ করেছি, তার মানে এটাকেও গুণ করতে হবে, তাহলে 6 5 30। তাহলে এটা যোগ করলে আমাদের কত আসছে? 20 আর 30 যোগ করলে 50। আর এখানে কত আসছে? 24 আর 24 যোগ করলে এটা কত হবে? 48। তাহলে দেখো এখানে কত কমছে? 50 থেকে 48 2 কমেছে। কতর উপর? ক্রয় মূল্য কত আমাদের? 50। 50 এর উপর গুণিত 100। তাহলে 50 দিয়ে যদি কাটাকুটি করো, দেখো 0 0 কাটলাম, 5 2 10 আর 2 2 4। তাহলে আমাদের এখানে 4%। কিন্তু এটা দেখো আমাদের এরকম অঙ্কটি বলেনি যে প্রথমটি ক্রয় মূল্য চেয়েছে, আমরা দেখো লাভ ক্ষতিটা টোটালের উপর লাভ ক্ষতি কত সেটা নির্ণয় করে এলাম। অঙ্কটা এভাবে বলেনি। দেখো তোমাদের অঙ্কটা একটু আমরা পড়তে ভুল হয়েছিল, তার জন্য দেখো এটা এক ধরনের টাইপের অঙ্ক যে যদি বলে মোটের উপর তার লাভ বা ক্ষতি হতে হয়েছে তখন এইভাবে নির্ণয়টা করবে, কিন্তু তোমাদেরকে সেটা বলেনি। দেখো এত তোমাদেরকে খাটতে হবে না, 50 যোগ করতে হবে না এখানে। এটা যদি আমরা না করি, দেখো আমাদের বলেছে শুধুমাত্র বিক্রয় মূল্য দুটিকে সমান করতে, তার বিক্রয় মূল্য দুটিকে আমরা সমান করে নিয়েছি। এরপরে বলেছিল যে প্রথমটির বা দ্বিতীয়টির ক্রয় মূল্য কোনটা বলেছিল দেখি আমরা, কি বলেছিল? প্রথমটির ক্রয় মূল্য, মানে প্রথমটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দুটো কত এসছে আমাদের? 20 আর 30 কত আসছে? 50। এই 50 সমানই হচ্ছে আমাদের দেওয়া আছে 500 টাকা। ঠিক আছে, 500 টাকা এসে কিনেছিল, তাহলে 500 এটা হচ্ছে 50 এর ভ্যালু। ঠিক আছে, এরপরে বলেছে আমাদের প্রথমটির ক্রয় মূল্য। প্রথমটির ক্রয় মূল্য কত? আমাদের এখানে পেয়েছি সিপি কত? 20। তাহলে গণিত 20 সমান কত? তাহলে দেখো 50 দিয়ে যদি কাটি, এটা 50 0 0 কাটলাম, 5 10 এ 50, তাহলে 10 দুগুণে 20 আর একটা 0, তাহলে কত হলো আমাদের? 200 টাকা। এটা তোমরা ডাইরেক্ট করে নিতে পারবে যখন এটা বুঝতে পারবে 50 সমানই তো 500, তাহলে এটা 10 গুণ, তাহলে 20 কত? 10 গুণ, তাহলে আমরা এখানে 200 পেয়ে যাবো। নেক্সট তোমাদের 50 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করে কি হয়েছে? 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে বলেছে দেখো এইরকম অঙ্কগুলো যখন থাকবে দেখো আমরা কিভাবে করব? সিপি লিখলাম মানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, তার মাঝে লিখবো এখানে এসপি। ঠিক আছে, আর এখানে আমাদের আসবে এমপি মানে মাফ প্রাইসটা। ঠিক আছে, তাহলে এখানে সিপি, এখানে এসপি আর এখানে এমপি দিয়ে কি বলেছে দেখো 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করলে, তাহলে ছাড় কিসের উপর দেয় আমাদের? সিপির উপর, সরি এমপির উপর, মানে মাফ প্রাইসের উপর যেটা লেখা থাকে সেটাকে কি বলে? ধার্য মূল্য। সেই ধার্য মূল্যের উপর ছাড় দেয়। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 25%। 25% মানে 1/4, তাহলে 4 এর উপরে ছাড় দেবে। 25% না, সরি 20% ছাড় দিয়েছে। দেখো 20% ছাড় মানে কি? 20% মানে কি? 1/5, তাহলে 5 এর উপরে আমাদের কত? 1 ছাড় দিলে কত হবে? বিক্রি করেছে 4 এ। আর কি বলেছে? দিয়ে দ্রব্যটি বিক্রয় করে তার 25% লাভ হয়। 25% মানে কি? 1/4, তাহলে 4 এর উপরে সে লাভ করবে কত? 1 লাভ করবে, দিয়ে 5 এ বিক্রি করবে, তাহলে এসপি সেলিং প্রাইস। এরপরে এই অনুপাত দুটোকে আমরা সমান সমান করে নেবো। দেখো এখানে যেটা ফাঁকা থাকে তার আগের এই সংখ্যাটা এটা বসাতে হয়, আর এইদিকে ফাঁকা থাকলে তার পাশের সংখ্যাটা এটা বসাতে হয়। ঠিক আছে, তাহলে এটা অনুপাতগুলো সমান সমান করছি। 4 4 কত আসছে আমাদের? 16, 4 5 20 আর 5 5 25। এটাই আমাদের এর উপর বলা আছে যে 750 টাকা ধার্য মূল্য, মানে এই মাফ প্রাইস বা এটা আমাদের কি বলবো? ধার্য মূল্য 25 আমরা অনুপাতে পেয়েছি। আর 25 সমানে কত বলা আছে? 750 টাকা। এরপরে বলেছে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে সরি 4 4 16, তো 4 4 16, তাহলে এখানে কত আসছে? 16। এরপর যদি কাটাকুটি করি 25 দিয়ে কাটলে দেখো 25 3 75 আর একটা 0, তাহলে 16 3 কত হবে? এখানে 16 3 আমাদের 48 আর একটা 0, তাহলে 480। এটা তোমরা দেখে দেখে তখন করে নিতে পারবে। 25 সমান 750 মানে 25 3 75, তাহলে 3 দিয়ে গুণ হয়েছে। আর এখানে 16 3 48 আর 0 একটা ছিল, তাহলে 480। তাহলে আমরা আজ 40 থেকে অর্থাৎ 41 থেকে 50 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আমাদের আরো পরবর্তীকালে সমস্ত টপিকের উপর ভিডিওগুলি আসবে। সেই ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের লাইক করবে আর নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।